আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। শেখ হাসিনার যত হবে সাজা তত হবে ইউনূসের মজা। বলছে আমাদের দিয়ে দাও, শেখ হাসিনাকে দিয়ে দাও, উনি তো রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, বলছে দিয়ে দাও। ইউনূস মিয়া বাংলাদেশের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান এখন মজা নিচ্ছে। শুধুমাত্র সামাজিক মাধ্যমে পোস্ট করার অপরাধে একজন মাদ্রাসার পড়ুয়ার উপর অত্যাচার করা হয়েছে। বাংলায় একটা কথা আছে, ঘুটে পড়ে আর গোবর হাসে। ঠিক সেই ঘটনাই বাংলাদেশে ঘটছে। কেন বলছি? তার কারণ মোহাম্মদ ইউনূস মানে ইউনূস মিয়া বাংলাদেশের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান এখন মজা নিচ্ছে। কিসের মজা জানেন? শেখ হাসিনার যত হবে সাজা তত হবে ইউনূসের মজা। এ নিয়ে আজকে আমাদের স্পেশাল এপিসোড। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। যে কথা আপনাদের বলছিলাম, হাসিনার সাজা ইউনূসের মজা। দেখতেই পাচ্ছেন শেখ হাসিনা, আর এই দেখতে পাচ্ছেন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান ইউনূস মিয়া, যিনি একসময় চিটফান্ড চালাতেন, অর্থাৎ ওই গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে প্রচুর মানুষের চোখের জল অশ্রুকণা লুকিয়ে রয়েছে। আর তিনি বিলাসবহুল জীবন যাপন করে। তার মেয়ে কি করছে বিদেশে? বাংলাদেশিরা সে খবর রাখে না, রেকর্ড করে ফেললেন। কেন রেকর্ড বলছি? অনির্বাচিত রাষ্ট্রপ্রধান এত দেশে বৈদেশিক সফর করেছেন, মজাতে আছেন, আয়েশ করছেন। এই তো সেদিন তিনি কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণে নয়, এমনকি ব্রিটেন এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা তার সঙ্গে দেখা করতে চাননি। তাতে কি আছে? মৌজ মস্তিতে তিনি কোটি কোটি টাকা উড়িয়ে এলেন, বাংলাদেশের টাকা উড়িয়ে এলেন বিদেশে। আর আপনারা বলবেন যে ঋতব্রত ভাই, তোমার তাতে এত গা জ্বলছে কেন? বাংলাদেশের টাকা বাংলাদেশের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান উড়িয়ে এসেছেন, এত গা জ্বলছে কেন? না, সত্যি গা জ্বলছে না। কিন্তু এটা ঠিক কথা, একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে, ভারতীয় হিসেবে আমরা সব সময় চাই, সেটা পাকিস্তান হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেখানে যেন গণতন্ত্র থাকে, সেখানে যেন মানুষ সুখে শান্তিতে থাকে। এটা আমরা চাই, এটাই তো মানবিকতা। পাকিস্তানে গণতন্ত্র নেই, তাদের বিরোধী দলনেতা অভিযোগ, তাকে কারাগারে এই মুহূর্তে যৌন নির্যাতন করা হচ্ছে। আর অন্যদিকে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান বাংলাদেশের, তিনি সারা পৃথিবী চক্কর কেটে বেড়াচ্ছেন। আর গোটা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে নির্যাতন করা হচ্ছে। ভালো নেই সেখানে মুসলিম ভাইরাও, শুধুমাত্র সামাজিক মাধ্যমে পোস্ট করার অপরাধে একজন মাদ্রাসার পড়ুয়ার ওপর অত্যাচার করা হয়েছে। আসলে ওই দেশে গণতন্ত্র নেই, আর যে দেশে গণতন্ত্র নেই সে দেশে সুখ শান্তি নেই। আর যে দেশে সুখ শান্তি নেই সে দেশ আমাদের নিজেদের দেশ না হলেও প্রতিবেশী দেশ হিসেবে যদি কাঁদে, তাহলে তার আর্তনাদ এসে পৌঁছায়। সুতরাং ভারত, তার সঙ্গে তো পাকিস্তান বাংলাদেশের তুলনা করা যায় না। আমাদের বৈদেশিক নীতি, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের অর্থনীতি, আমাদের দর্শন সম্পূর্ণভাবে আলাদা। আপনি বলবেন কেন আলাদা? তার কারণ হতে পারে আমরা একই মহাদেশের একই জায়গায় রয়েছি, কিন্তু ভারতের মতো গণতন্ত্র ওসব দেশে আছে নাকি? বাংলাদেশ এবং পাকিস্তানের নড়বড়ে গণতন্ত্র। যাই হোক, আমি আলোচনায় আসি। অর্থাৎ হাসিনার সাজা ইউনূসের মজা। কেন বলছি এই কথা? আমি ভারতীয় কোনো সংবাদ মাধ্যম না, যাকে বাংলাদেশ পাকিস্তান থেকে
গোটা পৃথিবীর বিভিন্ন দেশ বিশ্বাস করে, সেটা হচ্ছে আল জাজিরা। কি বলছে? বাংলাদেশ ট্রাইব্যুনাল ইন্ডিকেটস এক্স প্রাইম মিনিস্টার হাসিনা ওভার প্রোটেস্টার্স ডেথ। অর্থাৎ বাংলাদেশের ট্রাইব্যুনাল তারা ক্রমশ যেদিকে মামলাটা নিয়ে যাচ্ছে তাতে যেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা, শেখ হাসিনা, তিনি হচ্ছেন প্রোটেস্টার অর্থাৎ প্রতিবাদীদের মৃত্যুর কারণ। ডিপোজড প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার্স আর ইন্ডিক্টেড ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ, সেই অপরাধে অভিযুক্ত হতে চলেছেন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে পলাতকা প্রধানমন্ত্রী এবং তার সঙ্গী সাথীরা। আসল খবরটা কি তাহলে? আসুন পড়া যাক। হাসিনা হু ফ্লেড টু ইন্ডিয়া। হাসিনা যিনি ভারতবর্ষে পালিয়ে গিয়েছেন ফলোইং আ স্টুডেন্ট লেট আপরাইজিং লাস্ট আগস্ট। এবং আমরা সবাই জানি যে আগস্ট মাসে অর্থাৎ গত বছর আগস্ট মাসে ছাত্র আন্দোলন, ছাত্র অভ্যুত্থান, ছাত্র বিপ্লব যাই বলুন না কেন, সেই কারণে had been facing several charges, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসছে। আর্লিয়ার দিস মান্থ, এই মাসের প্রথমে গোড়ায়, in a separate ruling she was sentenced to 6 months in prison for contempt of court by ICT। তাকে contempt of court অর্থাৎ তাকে আদালতের নির্দেশ না মানার অপরাধে 6 মাসের কারাবাস ঘোষণা করা হয়েছে। এক কথায় আদালত অবমাননার দায় 6 মাসের জন্য তার কারাদণ্ড হয়ে গেছে। That had marked the first time she had received formal sentence in any cases। এটাই হচ্ছে তার বিরুদ্ধে প্রথম, আগে অনেক চার্জ হয়েছে, অভিযোগ হয়েছে, এই প্রথম কোনো সাজা ঘোষণা হলো। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম said that the sentence delivered in absentia will take effect if Hasina is arrested or voluntarily returns to Bangladesh। অর্থাৎ তিনি বাংলাদেশে এলে তিনি যদি উপস্থিত থাকেন তাহলে নয়, তিনি যদি অ্যারেস্ট হন বা বাংলাদেশে আসেন তাহলেই তাকে এই সাজা দেওয়া হবে। অবশ্যই সে যদি বাংলাদেশে নাই যায় তাহলে আর কারাদণ্ড কি করে হয়? অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার হলো তো, যখনই তিনি দেশে আসবেন, মানে 3 বছর বাদে দেশে এলেও তাকে প্রথমে 6 মাসের এই অভিযোগে কারাদণ্ডে দণ্ডিত হতে হবে যখনই তিনি ঢুকবেন। সুতরাং এইটা চলছে, সাজা চলছে। আর যত শেখ হাসিনার সাজা তত কার মজা? ওই ইউনুস মিয়ার, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান। এবার চলে আসি দ্য হিন্দু। বাংলাদেশ এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফর্মালি indicted in crimes against humanity case. Sheikh Hasina fled to India on August 5th after her Awami League government was toppled last year. এবং তারপর আপনারা জানেন তো গোটা দেশ জুড়ে কি চলছে, দেখতে পাচ্ছেন তার ছবি বিভিন্ন জায়গায়, তার বাবা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার বাড়ি ভাঙচুর, সমস্ত কিছুই আমরা দেখেছি। বাংলাদেশ স্পেশাল ট্রাইব্যুনালস ইন্ডিক্ট আউটস্টেট প্রাইম মিনিস্টার হাসিনা অ্যাকসেপ্ট ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি চার্জ। দেখুন, সমস্ত কাগজ সমস্ত জায়গায় এই একই কথা। এবং ইউনুস গভর্নমেন্ট সিক্স এক্সট্রাডিশন অর্থাৎ প্রত্যার্পণ বলছে, আমাদের দিয়ে দাও, শেখ হাসিনাকে দিয়ে দাও। উনি তো রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, বলছে দিয়ে দাও। ভারত একটা বিরাট দেশ, ভারতবর্ষ, আমি আগেও বলেছি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আজ বাদে কাল যদি কোনো বিএনপিরও কাউকে এইভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়, তিনি যদি আশ্রয় চান আমরা আশ্রয় দিই। আমরা তসলিমা নাসরিন তাকেও আশ্রয় দিয়েছি। এটা ভারতই পারে, এটা ভারতই পারে, এই উপমহাদেশে ভারতই এই ঘটনা ঘটাতে পারে। অর্থাৎ তুমি তোমার দেশে যদি না থাকতে পারো, ভারতবর্ষ গণতন্ত্র, আমি বারবার বলি না ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ পাকিস্তান এদের তফাৎটা কি? ওদের গণতন্ত্র নেই, একদম ঢিলেঢালা গণতন্ত্র, সভ্য নয়, অসভ্য গণতন্ত্র। কেন অসভ্য গণতন্ত্র বলছি? ভোটের মাধ্যমে তারা সরকার ফেলে না, তাদের সরকার ফেলতে গেলে হাতিয়ার ধরতে হয়, প্রতিবাদ করতে হয়, আর কোনো কাজ নেই। প্রতিবাদ করছে, সরকার ফেলছে। আমরা সরকার কিভাবে ফেলি? আমরা আমাদের ভোট দানের মাধ্যমে ফেলি। দেখুন, অনেকে বলবেন না ভারতবর্ষের গণতন্ত্র নিয়েও তো অনেক প্রশ্ন আছে। আলবাত ভাই, আলবাত প্রশ্ন থাকবে। একটু রাষ্ট্রবিজ্ঞান পড়লে বুঝতে পারবে রাষ্ট্র একটা সিস্টেম, সেখানে অনেক প্রশ্ন থাকবে, লিমিটেশনস থাকবে, সেগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।
পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন না ডক্টর মনমোহন সিং তিনি কি করেছেন? আমূল পরিবর্তন করেছিলেন। শুরু হয়েছিল তার সময় থেকে। কিসের পরিবর্তন? সেই পরিবর্তনটা হচ্ছে যে একটা কলেজিয়াম করে নির্বাচন কমিশন করা। এখন যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই ধারাতে নিয়ে যাচ্ছে। সরকার বদলে যাবে, পার্টি বদলে যাবে, মানুষগুলো বদলে যাবে, কিন্তু গণতন্ত্র তার পথে চলবে। এটা হচ্ছে সভ্য গণতন্ত্র। আর অসভ্য গণতন্ত্র বুঝিয়ে দিচ্ছি। চলে যান পাকিস্তান, চলে যান বাংলাদেশ। প্রধানমন্ত্রীকে পালিয়ে বাঁচতে হয়, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে বাঁচছেন। তিনি পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি তা নিয়ে বিতর্ক চলছে। আপনি পাকিস্তানে চলে যান, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার তথা পাকিস্তানের জাতীয় দল অর্থাৎ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। অপারেশন সিন্দুরের সময় আমরা কি দেখলাম? ভারতবর্ষে প্রধানমন্ত্রী বিরোধী সবাই মিলে একযোগে লড়ছে। আর তারা কি করছে? ইমরান খান অভিযোগ যে তাকে যৌন নির্যাতন করা হচ্ছে। ভাবুন, ইমরান খানের মতো ব্যক্তিত্ব, আমি তো প্রাক্তন প্রধানমন্ত্রী ছেড়েই দিলাম, আর বিশ্ববন্দিত তো ক্রিকেটার, তাকে যৌন নির্যাতন করা হচ্ছে। এগুলো হচ্ছে অসভ্য গণতন্ত্র, এগুলো গণতন্ত্রই নয়। আর গণতন্ত্র ভারতবর্ষ, ভারত হচ্ছে গণতন্ত্র। যাই হোক, তা বিভিন্ন জায়গায় এবার বলছে প্রত্যার্পণ করো। রিয়াক্টিং টু আ বিবিসি অ্যানালিসিস of audio recording, the Bangladeshi interim government on Wednesday said India can no longer protect Hasina. We urge India to act with বলছে এখন বলছে যে ভারতের নাকি হৃদয় জাগ্রত হোক, ভারত প্রত্যার্পণ করুক। আর এই যে গোটা ঘটনায় একটা আমরা R+ নিউজ বা রণক্ষেত্রে আমরা যাচাই করিনি, একটা অডিও ক্লিপকে হাজির করা হচ্ছে। সেই অডিও ক্লিপে কি বলছে? সেই অডিও ক্লিপে কি বলছে একবার শুনবো। The audio, which is key evidence for the prosecution and was leaked online, is said to contain Hasina's voice giving instruction to security forces. In a recording dated July 18, 2024, the voice alleged to be Hasina is heard saying security forces should use lethal weapons against protesters and that whenever they find they will shoot. The British government controlled media outlet reported the audio forensic experts did not find signs of editing or manipulation in recording. They also concluded it was highly unlikely to have been synthetically generated. অর্থাৎ একটা অডিও পাওয়া গেছে। এই যে অডিওটা পাওয়া গেছে, এই অডিওতে কি হচ্ছে? একটা আদেশ দিচ্ছে। কে আদেশ দিচ্ছেন? অভিযোগ শেখ হাসিনা আদেশ দিচ্ছেন। অর্থাৎ যারা প্রতিবাদ করছে তাদেরকে লেথাল উইপন অর্থাৎ শুট অ্যাট সাইট দেখে মেরে দাও। এবং এই অডিওটাকে কেন্দ্র করে এখন ইউনূস এবং বাংলাদেশ নেমে পড়েছে যদি জবাই করা যায় শেখ হাসিনাকে। আর সেই জন্যে বারবার ভারতকে বলছে তোমাদের হৃদয় জাগ্রত হোক, ফেরত দাও, জবাই করব। রক্ত চাইছে বাংলাদেশ, আসলে রক্ত চাইছে ইউনূস মিয়া, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান। কেন চাইছে? এই ইউনূস মিয়া শেখ হাসিনার শাড়ির আঁচল ধরে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, কে না জানে, আমাদের থেকে বাংলাদেশিরা ভালো জানে। তাহলে কেন চাইছে শেখ হাসিনাকে বারবার? তার কারণ ইউনূস মিয়া জানে যে যদি শেখ হাসিনাকে এনে জবাই করা যায় তাহলে তার মসনদ টিকে গেলেও টিকে যেতে পারে, কারণ নির্বাচন হলে বিএনপি চলে আসবে। ইউনূস মিয়ার পেছনে যারা আছে তারা কত 7% তো ভোট পায় জামাতে ইসলামী, আমি ধরে নিলাম 8% পাবে, ওরা সবচেয়ে বেশি 8% পেয়েছে। আচ্ছা আমি ধরে নিলাম আরও 4% বাড়িয়ে দিলাম, 12% পাবে, কিন্তু বিএনপিকে আটকাতে পারবে না। আর তাদের নিজেদের দল, মানে ও তার চেলা চামুন্ডাকে দিয়ে, ওই বিপ্লবী তথাকথিত বিপ্লবীদের দিয়ে, ছাত্রদের নেতাদের দিয়ে যে দলটা করাচ্ছে, সে ন্যাশনাল পার্টি এখনো কোলকে পাবে না। সুতরাং কি করতে হবে? এই সব কীর্তিকলাপ করে, মানে শেখ হাসিনার যত সাজা ইউনূস মিয়ার তত মজা, এই করে সে এগিয়ে নিয়ে যাবে। তাহলে ভোট করতে হবে তো। আর সেই জন্য নতুন খেলায় সে মেতেছে।
এবার চলে আসি টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টিংয়ে। বাংলাদেশ জেনারেল ইলেকশন টু বি হেল্ড ইন এপ্রিল 2026, announces interim chief Mohammad Yunus, gives a fascist regime reminder. মানে রিমাইন্ডার দিচ্ছে, বড় কথা বলছে, জ্ঞানের কথা বলছে। জানেন তো, মাঝে মাঝে খুব অবাক লাগে এই লোকটি, এই রক্ত পিপাসু লোকটি, এ আবার নাকি নোবেল পুরস্কার পেয়েছে শান্তির জন্য। কি বলবো। বাংলাদেশ will head to polls in early April 2026, marking the country's first election since last year's mass uprising that toppled Sheikh Hasina government, interim leader Mohammad Yunus announced on Friday. অর্থাৎ বাংলাদেশের সরকার টপকে যাওয়া, মানে সরকার উল্টে যাওয়ার পর এই প্রথম নির্বাচন হতে চলেছে। ইউনুস মিয়া সে বলছে, আই এম অ্যানাউন্সিং টু দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি দ্যাট দ্য ইলেকশন উইল বি হেল্ড on any day in the first half of the April 2026. Though repeated manipulation of elections, a political party turned into a fascist regime, those who orchestrated those shame election may be branded as the criminals by the people. The regimes that emerged from them were ultimately rejected by the public. He stressed the government's primary responsibility is to ensure the upcoming elections are clean, festive, peaceful and widely participatory. দেখুন, বড় বড় গণতন্ত্রের কথা, ক্লিন, পরিষ্কার হতে হবে, কোনো রিগিং ফিগিং হবে না, ফেস্টিভ, উৎসব মুখর হতে হবে, গণতন্ত্রের উৎসব হতে হবে, শান্তিপূর্ণ, পিসফুল অ্যান্ড ওয়াইডলি পার্টিসিপেটরি, অর্থাৎ সবাই যাতে অংশগ্রহণ করে, যত বেশি লোক অংশগ্রহণ করবে। এটা বলার জন্য ইউনুসের এত সময় নষ্ট হচ্ছে কেন জানি না। এটা তো পৃথিবীর যে কোনো জায়গায় গণতন্ত্রে ইলেকশন প্রসেসের বা ইলেকশনের সবচেয়ে মূল মন্ত্র। আসলে ইউনুস মিয়া কি করতে চাইছে? ইউনুস মিয়া ভাবছে ডিসেম্বরে তো করার কথা ছিল, করবে না 2025-এ, বাড়াতে ফেব্রুয়ারি বলেছিল সবাই, ফেব্রুয়ারি নয়, মার্চ নয়, এপ্রিল অবধি দরাদরি করেছে। এখন ভাবছে যে শেখ হাসিনাকে যদি সাজা দেওয়া যায় কোনোভাবে, তাহলে অনেকটা সময় নিয়ে নেবে, বলবে না শেখ হাসিনাকে সাজা দিচ্ছি, মৃত্যুদণ্ড দিচ্ছি, সুতরাং আমার সময় লাগবে। বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা, মানে তথাকথিত কোট আনকোট, তারা দেশের অবস্থা খারাপ করে দেবে, আওয়ামী লীগের সদস্যরা খেপে যাবে, সুতরাং আমি এখন আর নির্বাচন করব না। ইউনুস মিয়া অনেক অঙ্ক কষে বাড়িতে বসে দেখেছে যে একমাত্র শেখ হাসিনাকে সাজা দিতে পারলে ওর মসনদটা আরও কিছুদিন টেকে। ডক্টর ইউনুসকে 5 বছরের জন্য ক্ষমতায় চাই, স্লোগান ছড়ানো হচ্ছে ফেসবুকের ফলোয়ার বাড়াতে। দেখুন ফেসবুকে, সামাজিক মাধ্যমে দাবি উঠছে, কি দাবি উঠছে? যে ডক্টর ইউনুসকে 5 বছরের জন্য ক্ষমতায় চাই। ডিসমিস ল্যাবের একটি তদন্তে উঠে এসেছে অন্তত 47টি ফেসবুক পেজ গত এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত 55টি পেইড অ্যাড চালিয়েছে স্লোগান ব্যবহার করে। এইসব বিজ্ঞাপন চালানোর জন্য পেজগুলোতে 90% আগের পোস্টে রাজনৈতিক কোনো বিষয়বস্তু ছিল না। খাদ্য, প্রসাধনী, কাপড়, স্বাস্থ্যপণ্য, ফলমূল বা ব্যক্তিগত ব্লগ, এইসবই ছিল তাদের কন্টেন্ট। কিন্তু হঠাৎ করেই তারা ব্যবহার করছে ডক্টর ইউনুসের নাম ও ছবি। বিজ্ঞাপনে বলছে লাইক দিন, সাথে থাকুন, এমন সব আহ্বানের সঙ্গে যুক্ত জনপ্রিয় স্লোগানটিও। এই ধরনের বিজ্ঞাপন প্রচারের জন্য 47টি পেজের মধ্যে 30টি ছিল পণ্য বিক্রয়ের এবং বিজ্ঞাপনের সঙ্গে জড়িত। ব্লগ বা ব্যক্তিগত পেজগুলো ছিল 8টি, কিছু মিডিয়া পেজ, ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ডও ছিল এই তালিকায়। ন্যাচারাল হেলথ, বিডি, আমবাজার, মায়ের দোয়া, অ্যাগ্রো এর মতো পেজগুলোতে রাজনৈতিক প্রচার আগে কিছুই করেনি। হঠাৎ ইউনুস স্লোগান ব্যবহার করে তারা ফলোয়ার বাড়াতে তৎপর হয়। কারা চালাচ্ছে বিজ্ঞাপন দেখেছেন? আসলে এই যে ফেসবুকের বিভিন্ন ব্লগ পেজগুলো আগে কোনো রাজনৈতিক তারা পোস্ট করতো না, হঠাৎ তারা করতে শুরু করলো কেন? কারণ বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান, যিনি অনির্বাচিত, তিনি রাজকোষ থেকে ব্যয় করে তিনি বিভিন্ন জায়গায় মত তৈরি করার চেষ্টা করছেন। ওই আরব বিপ্লব থেকে শিখেছে। যদি সামাজিক মাধ্যমে, আসলে বিদেশে অনেক বন্ধু আছে ইউনুস মিয়া, তারা বলেছে দেখো তুমি সামাজিক মাধ্যম ব্যবহার করো, দেশে তাহলে মানে কোনো রকম উন্নয়নমূলক কাজ তো করতে পারছে না, দেশ সামলানোর ক্ষমতা নেই। 84 বছরের ইউনুস মিয়া সে কী করছে? সামাজিক মাধ্যমে বলে যদি কিছু করতে পারি।
26টি পেজের অ্যাডমিন লোকেশন পাওয়া গেছে, 24টি বাংলাদেশে, 2টি পেজ চালানো হচ্ছিল বিদেশ থেকে। গবেষকরা তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের মধ্যে একজন স্বীকার করেছেন তারা নিজেরাই বিজ্ঞাপনটি বানিয়েছেন ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে। বাকিরা বলেন তারা কোনো রাজনৈতিক কন্টেন্ট চালানোর নির্দেশ দেননি, কিছু ভেন্ডারের মাধ্যমে লাইক বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এবং বুঝতেই পাচ্ছেন যে বিজ্ঞাপন চলছে। এবার চলে আসি মেটার নীতিমতে কোনো রাজনৈতিক বা সামাজিক ইস্যুভিত্তিক বিজ্ঞাপনের জন্য স্পন্সর নাম সহ ডিসক্লেমার থাকা বাধ্যতামূলক, কিন্তু ডিসমিস ল্যাব বিশ্লেষণ করে বলছেন 55টি বিজ্ঞাপনের একটিতেও এই নিয়ম মানা হয়নি, অর্থাৎ অবৈধভাবে বেআইনিভাবে ইউনুস মিয়া প্রচার করছে নিজের হয়ে। আর ইউনুস মিয়া মজাতে আছে, যদি শেখ হাসিনাকে কিছুভাবে পাওয়া যায় জবাই করে আরও বেশ কিছুদিন কাটানো যাবে এবং তখন সে নির্বাচন করবে না। এই যে ইউনুস মিয়া কিছুতেই এই লোকটা চাইছে না সরতে। আমি আপনাদের পরবর্তী এপিসোডগুলোতে দেখাবো যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থাটা কি, ইউনুস মিয়া বাংলাদেশকে কোথায় নামিয়ে দিয়েছে, পাকিস্তানিরা বাংলাদেশি নারীদের কি চোখে দেখে, এসব জানাবো পরবর্তী এপিসোডে। জয় হিন্দ।